আবারও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে একটি ফুটফুটে জীবন বাঁচালেন টিএমসি তথা হাঁপানিয়া হাসপাতালের কর্তব্যরত শিশু শল্য বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক। 7 মাসের শিশুর বিরল ও বৃহৎ আকারের টিউমারের সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন চিকিৎসক অনিরুদ্ধ বসাক। ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর রাজারবাগ এলাকার বাসিন্দা অনুপ ভৌমিকের স্ত্রী তৃণা দেব গত 15 এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের ঠিক 3 দিন পর থেকেই শিশুটির নিম্নাঙ্গে কিছু সমস্যা দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেন শিশুটির পিতামাতা, কিন্তু কোনো কিছুতেই শিশুটি সুস্থ হয়ে উঠছিল না। সবশেষে শিশুটি যখন 6 মাস বয়স, তখন ডাক্তার অনিরুদ্ধ বসাকের দ্বারস্থ হন শিশুটির পিতামাতা। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় শিশুটির পেটের মধ্যে এক বিশালাকার টিউমার রয়েছে। সাথে সাথেই শিশুটির অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাক। কিন্তু চিকিৎসকের এই পরামর্শে রাজি না হয়ে বহিরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যান শিশুটির পিতামাতা। কিন্তু সেখানেও সঠিক চিকিৎসা না হওয়ায় পুনরায় রাজ্যে ফিরে এসে ডাক্তার অনিরুদ্ধ বসাকের দ্বারস্থ হন তারা। অবশেষে গত 13 ডিসেম্বর প্রায় 2 ঘন্টার অস্ত্রোপচারের চলে এবং শিশুটির শরীর থেকে টিউমারটিকে কেটে বাদ দেওয়া হয়। বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি। জন্মলগ্ন থেকেই শিশুটির শরীরে দানা বেঁধেছিল এই বিশালাকার টিউমারটি, যা অতি বিরল বলে জানান ডক্টর অনিরুদ্ধ বসাক। বাচ্চাটা রিনাল শাটডাউনে ছিল, মানে ইউরিন আউটপুট ওয়াজ অলমোস্ট নীল। কোনো কিছুই পেচ্ছাপ আসছিল না। কারণ কেন, ওই টিউমারটা এত বড় হয়ে গেছিল ততদিনে যে ওই ডান দিকে কিডনিটাতে প্রেশার দিয়ে ওইখান থেকে ইউরিন আসাটা বন্ধ হয়ে গেছিল। তো আমি যথারীতি ভর্তি করলাম, আইভি অ্যান্টিবায়োটিক দিলাম, আইভি ফ্লুইড দিলাম, তারপর একটা সোনোগ্রাফি করলাম। সোনোগ্রাফি করে ইমিডিয়েটলি অপারেশনের জন্য পেশেন্ট বাড়িকে, মানে মা বাবাকে বুঝিয়ে বললাম যে ইমার্জেন্সি অপারেশন না করলে বাচ্চা কিন্তু আর বাঁচানো যাবে না। তো আই থিঙ্ক ভর্তি হওয়ার 3 দিন বা 4 দিনের মাথায় 2 ঘন্টা লাগিয়ে একটা বড় অপারেশনই হলো। আমরা যখন পেট খুলে দেখলাম বিশাল আকারের একটা টিউমার ছিল, যেটা কিডনি, ডান দিকের কিডনিটাকে একদম প্রেস করেছিল, মানে চাপ সৃষ্টি করছিল, যার ফলে রাইট কিডনির থেকে যে পেচ্ছাপ যেটা বেরোনোর কথা ওটা না বেরিয়ে ওটা কিডনিতেই কালেক্ট হয়ে যাচ্ছিল, মানে হাইড্রোনেফ্রোসিসও ছিল ডিউ টু প্রেশার এফেক্ট। তো এটা আমরা রিমুভ করলাম। এখন বাচ্চা কোয়াইট স্টেবল, খাচ্ছে টাচ্ছে, ইউরিন আউটপুটও খুব ভালো হয়ে গেছে, মানে ইনক্রিজ ফ্রম বিফোর। আগে অপারেশন আগে আমরা ইউরিন আউটপুট ছিল 100 ml ফ্লুইড, আইভি ফ্লুইড ফ্লাশ দিয়ে। এখন অপারেশনের পরে এখন ইউরিন আউটপুট নর্মাল, অ্যারাউন্ড 300-400 ml করে পাস করছে, কোয়াইট নর্মাল। আর এইভাবে অ্যাক্টিভিটিও খুব নর্মাল। আর এখন বাচ্চা খুবই সুস্থ। আমি 2 দিন বা 3 দিনের মধ্যে ছুটি করে দেবো। এটা একটা ইউনিক কেস। কেন? কারণ এত ছোট বাচ্চার, আর এত ছোট বাচ্চার পেটের ভিতরে ইন্ট্রা-অ্যাবডোমিনাল যে একটা টিউমার, মানে ডার্ময়েড সিস্ট, আমরা অপারেশনের সময় দেখেছিলাম যে এই সিস্টটা লিম্ফানজিওমা ছিল না, ইট লুকস লাইক ডার্ময়েড সিস্ট, ইন্ট্রা-অ্যাবডোমিনাল ডার্ময়েড সিস্ট। তো বায়োপসি রিপোর্ট আসাটা বাকি, দেখি বায়োপসি রিপোর্টে কি আসে। কিন্তু এটা খুবই রেয়ার কেস। এত ছোট বয়সে এত বড় একটা টিউমার হওয়া, প্লাস এই টিউমারটা কিডনিতে চাপ সৃষ্টি করা, এটা রিয়েলি খুব রেয়ার। আর এটা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে একটি নতুন জীবন দান করায় চিকিৎসক অনিরুদ্ধ বসাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিশুটির মাতা পিতা। সেই সাথে ন্যাশনাল পলিসি অফ রেয়ার ডিজিজেস অনুসারে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ রাজ্য সরকারকে বহন করার অনুরোধ জানান শিশুটির পিতা অনুপ ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।